বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়া রহমানের হাত দিয়ে হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কোনো কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাগুলোকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন। সংস্কার কমিশন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030, আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফা তা আমাদের মনে থাকার কথা করে সবকিছু মিলিয়ে এই সংস্কার। আমি যে কথা মাঝে মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়েই আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতা অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। ম্যাডাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত আপনার বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাজ, প্রেসিডেন্ট জিয়ার কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটু বলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই। বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জিয়া রহমানের হাত দিয়ে হচ্ছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। আমার দুঃখ হয়, কষ্টও হয় যখন আমি শুনি কেউ কেউ, আপনাদের আজকাল কি ইউটিউব হয়েছে বিরাট, তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন, আপনার কি সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন, লেখেন, আমার মনে হয় তাদের একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব। আমি একটা কথা বলে শেষ করতে চাই, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম গন্ধ থাকবে না, তাই করেছিল না চেষ্টা? পেরেছে নাকি? পারবে না। কারণ সত্যিকার অর্থেই যে ক্ষমজন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায়? যায় না। এটা চমৎকার ভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো। তাকে অনেক যুদ্ধ করেছেন, বাতিস্তার এক যুদ্ধে তিনি গ্রেফতার হলেন, আটক হয়ে গেলেন, অ্যারেস্ট হয়ে গেলেন। তার ট্রায়াল হলো, সেই ট্রায়ালে তার 12 বছর সাজা হলো। তো কাঠগড়ে দাঁড়িয়ে তিনি বলছেন, condemn me doesn't matter, history will absorb me। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ইতিহাস ধারণ করেছে, তাকে কন্ডেম করলেও, শাসকেরা কন্ডেম করলেও কিছু যায় আসবে না। আজকে ওই একই কথা বলতে চাই যে জনাব তারেক রহমান আমাদের নেতা, যিনি আজকে নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করবার যে কাজ করছেন, তিনি সেই একই ধারার মানুষ, একই ধারার নেতা। আমার এখনো মনে আছে যে চীনে একবার গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে 2002 সালে
প্রচন্ড শীত ছিল, তাই আপনার যে প্রেজেন্টেশন যেটা সেরিমোনিয়াল আপনার গার্ড অফ অনার দেওয়া হয়, সেটা গ্রেট হলের মধ্যে দেওয়া হচ্ছিল। তো ওইখানে যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে ম্যাডাম আসছেন, আপনার যারা আমরা সবার সঙ্গে ছিল পরিচয় করে দেওয়ার জন্য, ঠিক তারেক রহমান স্যার ছিলেন, তার সামনে এসে ম্যাডাম যখন বললেন হি ইজ মাই সান, তো চীনের প্রধানমন্ত্রী বললেন, তার হাতটা শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে জনাব তারেক রহমান সাহেব সেই পতাকা তুলেছেন, যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করবো ইনশাআল্লাহ।